যখন সাক্ষাৎ করে কথা বলে তখন তার হাসিটা আল্লাহ সৎকার দামে কিনে নেয়। বলেন সুবহানাল্লাহ। যিহকুকা বাইনা শাফাতাইকা সাদাকা, তোমার ঠোঁটের হাসি এটা আল্লাহর কাছে সৎকার মতো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা কি নেকের কাজ নাকি নেকের কাজ না? বলেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনো মাহফিলে এসে প্যান্ডেলের নিচে বসতে পারে নাই, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে এই মাজমার মধ্যে নিয়ে আসো। সবাই বলেন আমিন। আল্লাহ নবী ইরশাদ করেন, ইযা সাররাতকা হাসানা ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। কেউ যদি জামাতে নামাজ পড়তে না পারেন, তার পেরেশানি লাগা উচিত, আহারে জামাত পাইলাম না। কেউ যদি জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 1 রাকাত না পায়, ওই 1 রাকাতের জন্য ওনার একটা পেরেশানি হবে, যা ইস জামাতটা মিস হয়ে গেল। কেন 1 রাকাত জামাতের সাথে পড়া মানে 27 গুণ বেশি সওয়াব পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আপনি জোহরের নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে রাব্বে কারিম আপনাকে এই 4 রাকাতের বিনিময়ে 108 রাকাত নামাজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। 27 গুণ বেশি। বিসাবাআতি ওয়া 20 দারাজা। তো এই জন্য যখন আপনি যেদিন দেখবেন যে আজকে জামাতে নামাজ পড়তে পারেন নাই, আপনার মন খারাপ, আর যেদিন আপনি জামাতে পুরা 5 ওয়াক্ত নামাজ জামাতের প্রথম কাতারে পড়ছেন, ওদিন মন খুশি। এই খুশি আর মন খারাপ এরকম অবস্থা যদি আপনার মধ্যে হয়, তা আপনি ধরে নেবেন আপনি এখনো মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ভালো কাজে ইমানের কাজে যার খুশি লাগবে এবং খারাপ কাজে যার দুঃখ লাগবে, সে এখন পর্যন্ত ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এত মোবারক মাহফিল, আয়োজনও সুন্দর, কোনো শীত নাই মাঝখানে, এখানে যারা আসবে শীত নাই। এই মাজমাটাকে যেন আল্লাহ রহমতের মাজমা বানায়। বলেন আমিন। কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন, আমরা তো জান্নাতে আগে যাইতে চাই, তো এখন কোরআন আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় আমরা শুনি। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। কোরআন বলে জান্নাতে পড়ে যাও। বলবেন যে হুজুর কেন? কোরআন কি বলে শুনেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন বলে আগে আমার ঈমানদার আল্লাহওয়ালা বান্দাদের মধ্যে নিজের নাম রেজিস্ট্রেশন করো, আগে তাদের মধ্যে যাও, এরপরে তোমরা জান্নাতে যাও। বলেন কোরআন বলে নাই আগে জান্নাতে যাও। কোরআন বলে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহওয়ালাদের সাথে যদি থাকেন ভাইয়া, আল্লাহওয়ালাদেরকে যেই দামে কিনবে, আমি আপনার মতো গুনাহগার যারা আমরা আছি, আমরাও কিন্তু এক দামে বিক্রি হব। বলেন সুবহানাল্লাহ। এক দামে বিক্রি হবে। আপনাদের ধানের চিটা চেনেন? ধানের চিটা চিওড়া বাজারে যেদিন ধান কিনে আনলেন, 2 মণ ধান ধরেন 3200 টাকা, এই ধানের মধ্যে চিটা নাই। ঝাড়ার পরে দেখা যাবে 2 মণে কম না হইলেও 1-2 কেজি চিটা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এখন চিটা তো 10 টাকা কেজি, কিন্তু আপনি তো কিনে আনছেন ধানের দামে। কেন? বলে চিটা ধানের সাথে থাকার কারণে ধানের যেই দাম চিটার সেই দাম। কথা ঠিক কিনা? ভালো মানুষের সাথে থাকার কারণে ভালো মানুষের যেই পরিণতি, আল্লাহ আপনারও একই পরিণতি করবে। বলেন অনেক বছর আগে আমি 2 কেজি চিনি কিনছিলাম 120 টাকা, তখন কম দাম। আমার মেয়ে ওরে বললাম যে আম্মু চিনিটা ডিব্বায় রাখো, তো রাখতে রাখতে বলতেছে আব্বু চিনির মধ্যে তো 20-30টা কালো পিঁপড়া। আমি বলছি আম্মু একটা কালো পিঁপড়া বের করবো না। কই কেন? আমাকে ডিব্বায় রাখো তাড়াতাড়ি। বলে আব্বু এটা কেমন কথা?
এগুলো তো আজকে কিনে আনছি কেন, ওই পিঁপড়াগুলা পাল্লার উপরে উঠছে না, উঠছে না? পিঁপড়া বলে আমারে কিনবে না, কেউ আমারে কিনবে না, কিন্তু আমি যদি চিনির সাথে থাকতে পারি, চিনির দাম যত বাড়বে, এখন পিঁপড়ার কেজিও 160 টাকা হয়েছে, কথা ঠিক কেনা? পিঁপড়া আগে চিনি 50 টাকা ছিল, এখন চিনি 160। এখন পিঁপড়াও কিন্তু এর ভিতরে এখনো আছে কালো পিঁপড়া, ঠিক কিনা বলেন? পিঁপড়ার দামও বেড়ে গেছে। বলে কেন? ওই যে চিনির সাথে থাকার কারণে তার দাম বাড়ায় দিছে। আমি বৌদ্ধের বাজার ওই সোনার গায়ে, আমার সাথে নজরুল ভাই আছে, ওনার বাড়ি ওদিকে, আমরা ফজরের নামাজ যায় পড়ি মাছ কিনতে, বুঝছেন? নদীর মাছ আসে, তো একবার বেশি কিনা যায় না, ওই নদীতে থাকতেই মানুষ দামাদামি করে নিয়ে আনে। আমরা কিনছি 3 কেজি 2400 টাকা, বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ, কোনো দেখার সুযোগ নাই, দাম যে বলে 2400 ওই দামেই, কোনো দামাদামি নেই। বাসায় আনার পরে দেখলাম কিছু পটকা মাছ, চিনেননি পটকা মাছ? এগুলো কি খান? আমরা খাই না, কিন্তু পটলা মাছ পাইছি কয়েকটা, বুঝছেন? এরপরে কতগুলা পাইছি শামুক, কিছু পাইছি এই জালের পাতা পোতা এইসব, এগুলো সব এক জায়গায় করে মাপার পরে দেখি 300 গ্রামের মতো সেগুলা। আমি গায়ে হায় রে, 300 গ্রাম মানে 3 আর 24, 240 টাকা গোল্লায় গেল। কিন্তু এইটা ছাড়া কেনার কোনো উপায় নাই। ওই ভালো মাছের সাথে থাকার কারণে এই পোটলা মাছও একই দামে বিক্রি হয়, কথা ঠিক কেনা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বে কারীম বলে, ও ঈমানদার, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলি, তোমাদের ঈমানটাকে ধরে রাখার জন্য তোমাদের যখনই সময় পাবা নিজে ঈমানদার হও এবং ঈমানওয়ালার সাথে তোমরা বসবাস করো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, লাউ আন্না ইনসাকুম জিন্নাকুম হাইয়াকুম মাইয়িতাকুম রাতবাকুম ইয়াবিসাকুম সগীরাকুম কাবীরাকুম যাকারাকুম ওয়া উনসাকুম জামাতুমু ফি সাঈদিন ওয়াহিদিন নাদাইতুমু আলা তাগলুতুহু কাসরাতুল মাসাইল। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এটা যে আল্লাহ কবুল করে, এটা কি বিশ্বাস হয়? কার কার হয়? হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ঈমানকে আরো মজবুত করে দাও, বলে না আমি। 16 বছর মানুষ মনে করছে আল্লাহ বলছে দোয়া কবুল করবে না, এরকম একটা বিশ্বাস হয়ে গেছে। হায় হায়, এত মার খাইলাম, এত 5ই মে 2013 5ই মে এত মার খাইলাম, এত আল্লাহ বিচার করো, আর বিচার হয় না। পাবলিক মনে করছে আল্লাহ বুঝে আর বিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সব জমা রাখি, আমি ছাড় দেই, কিন্তু আমি ছেড়ে দেই না, কথা ঠিক কেনা বলেন? আমার টাইমের মতো আমি ধরি, কথা ঠিক কেনা বলেন? মানুষের ইয়াকিন আরো বেশি মজবুত হয়ে গেছে, কথা ঠিক কেনা বলেন? যে যত পাওয়ারফুল রব্বে কারীম তার সাথে অত পাওয়ারফুল মাখলুক দিয়ে তাকে শেষ করে না। যত তুই পাওয়ারফুল হবি তত ল্যাংড়া মশা দিয়া নমরুদের মতো একটা বড় পাওয়ারফুল সারা দুনিয়া যে চালাইছে, আল্লাহ তাকে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করছে, কথা ঠিক কেন? আল্লাহ কোনো মিসাইল মারে নাই, ক্ষেপণাস্ত্র মারে নাই। দুধের বাচ্চা তাদের আন্দোলনের মধ্যে দেখা হলো একজন দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কথা ঠিক কেন বলে? আল্লাহ, এটা আল্লাহ পাকের সারা দুনিয়ার পরিণতি। এই তুই যত বড় হবি রব্বে কারীম তার সাথে তত। এত বড় বাচ্চা আব্রাহা 600 বড় বড় হাতি আনছে, এক একটা হাতি ওজন 10 টন 20 টন, ফাইটিং হাতি সব আনছে, আর ফোর্স দিয়ে আসছে 32,000। কিচ্ছু নাই এই পক্ষের কালকে কাবা ভাঙে ফেলবে, কিন্তু কাবার পক্ষে কে আছে? আরো জোরে বলেন না, কে আছে? রাতের বেলা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে চলে আসলো। আব্রাহা খুশি, যাক আমার কাছে মনে হয় কোনো প্রস্তাব নিয়ে আসছে, কালকে যেন হামলা টামলা না করি। খুব ভালো। সিরাত ইবনে হিশাম পড়েন, বিদায়া ওয়ান নেহায়া পড়ে দেখেন ইবনে কাসিরের। আসছে তাকে খুব শুভেচ্ছা স্বাগতম জানায় আনছে। আব্দুল মুত্তালিব বলে,
কাবার ব্যাপারে কালকে যে হামলা করব এই ব্যাপারে আপনি আলোচনা করতে আসছেন নাকি? আব্দুল মুত্তালিব বলে, না, আমি কাবার ব্যাপারে কোনো আলোচনা করতে আসিনি। আপনি কাবার রক্ষক, কাবার চাবি আপনার কাছে, মুহাফিজ, আনতা মুহাফিজুল কাবা, আপনি কাবার ব্যাপারে কথা বলবেন না কেন? তাহলে কিসের ব্যাপারে বলবেন? বলে, আনা রব্বুল জামাল, দেখো আমি হইলাম উটের মালিক। আজকে তোমার সৈন্যরা আমার 100 উট ধরে নিয়ে আসছে, ওরা রাতে কয়েকটা নাকি জবাও করছে। আমার উট ওরা নিয়ে আসলো কেন? বিচার করো, আমার উট ফিরে দাও। তো আব্রাহা তার উট, সবাই বলে আব্দুল মুত্তালিবের উট ফিরে দাও, ফিরে দিল। তো আব্রাহা বলে, আপনি যে কাবার রক্ষক, তা কাবার ব্যাপারে কিছু বলবেন না? আব্দুল মুত্তালিবের ঐতিহাসিক বক্তব্য, ইন্নালিল কাবাতি লাহা রাব্বান, আমি হইলাম উটের মালিক, আমার উট চাইছি, আমার ইয়াকিন এবং বিশ্বাস আছে ওই কাবার একজন মালিক আছে। কথা ঠিক কিনা বলেন? টোটাল ব্যাপারটা ডিলিংস ওই মালিক, উনি যা করার করবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ করছে কি করে নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। বলেন না সুবহানাল্লাহ? হাজার হাজার আবাবিল। তোরা আপনারা কই কিরে, ছোট আবাবিল পাখি মানে বুঝছেন? একটা আবাবিল পাখি পুরা পাখা মেললে এটা 4 ইঞ্চি হয়, লম্বা পুরা পাখাটা দোনোটা মিললে 4 ইঞ্চি হয়। এটা যদি শুধু ওয়েট দেয় 4 গ্রাম ওয়েট হয়, 4 গ্রাম। 100 গ্রামের জন্য 25টা আবাবিল পাখি লাগে, 100 গ্রামে 25টা। 250 আবাবিল দিলে 1 কেজি হবে। 250 আবাবিল পাখি